বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে আসতেছে। সেই ইএফটিতে আসার ক্ষেত্রে তাদের কর্মচারীদের নামের বানান ও সংশোধন করার জন্য যে পত্র জারি হয়েছে, সেই পত্রটার সম্পর্কে আমি একটু বিস্তার আলোচনা করব। পত্রটা জারি হয়েছে এই যে 12 জুলাই 2026। 12 জুলাই 2026 এই পত্র জারি হয়েছে। তাহলে আমি একটু আপনাদের এটা পুরোটাই দেখাবো। এটা মূলত আমাদের কি করতে বলছে। এটা আমি কি করতে বলেছি, আমি যে 12 জুলাই 2026 আমাদের একটা পত্র জারি হয়েছে। যে এখানে লেখা আছে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর নামের বানান ও সনদ ইংরেজিকরণ প্রসঙ্গে। এই যে আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে প্রেরণ করা হবে, সেহেতু সকল তথ্য সঠিক হতে হবে। এজন্য নামের বানান সংশোধন করতে হবে। এমপিও থাকলে এমপিও থেকে, অর্থাৎ এমপিও কপি, এনআইডি কপি, সনদ, এই তিনটা একই হতে হবে। তো ইংরেজিতে করতে বলছে। যদি আগেকার শিক্ষক কর্মচারীদের যারা আছে, যারা দাখিল পাস, এদের এনআইডি থেকে আমাদেরকে নামগুলোকে সংশোধন করতে বলছে। এখানে কি কি সংশোধন করতে বলছে? দাখিল পরীক্ষার সনদ বা এসএসসি সনদ বাংলায় রয়েছে। আবেদনকারীদের দাখিল এসএসসি বা এনআইডির নামের বানান ভুল থাকায় তাদের দাখিল এসএসসি বাংলা বানান জন্ম তারিখ সংশোধনেরগুলোর নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। তাহলে এগুলো ঠিক করতে হবে। এমত অবস্থায় সংযুক্ত তালিকায় উল্লেখিত আবেদনকারীকে দাখিল এসএসসি বা সময় এনআইডি মুদ্রিত ভুল নামের বানান সংশোধনপূর্বক দাখিল ও এসএসসি সনদ ইংরেজি করে পুনরায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো। তাহলে অনেক সুন্দর একটি চিঠি। এই চিঠি দিয়ে অনলাইনে আবেদন করলে সকলের নাম সঠিক হয়ে চলে আসবে। তারপরে ইএফটিতে তথ্য দিলে আর কোনো বাধা থাকবে না, আর কোনো সমস্যা হবে না। আমাদের বেতন আমরা তখন অলরেডি ব্যাংকে ঢুকে যাবে, কোনো সমস্যা সৃষ্টি হবে না। যেহেতু এগুলো সংশোধন করার জন্য তাগিদ দিয়েছে, তাই আপনারা সবাই সজাগ হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন করুন। এই নামগুলো ঠিক করে সংশোধন করে কাগজগুলো প্রস্তুত রাখুন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।